এভরিওয়ান, চিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে এই ব্লগটা ওয়াচ করছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। মা বাবা মোটামুটি আছে, আর আমার শরীর তো 4-5 দিন ধরেই খারাপ, প্রচুর ঠান্ডা লেগেছে, কাশছি। তোমরা আমাকে দেখে কতটা বুঝতে পারছো তা আমি জানি না। শরীরটা একদমই ঝিমিয়ে আছে বলতে পারো। কাল রাত থেকে আবার জ্বরও এসেছিল, প্যারাসিটামল খেয়েছি। এই ভয়ে আজকে বিয়ে বাড়ি আছে। আমি যেহেতু এখানে থাকি না, জাপানে থাকি, তাই সব বিয়ে বাড়ি চাইলেও অ্যাটেন্ড করতে পারবো না। আমি যেহেতু বাড়ি এসেছি এখন, এই জন্য একটা বিয়ে বাড়ি পড়ে গেছে, তাও আবার দাদার বিয়ে, মানে পিসির ছেলের বিয়ে, সেটা অ্যাটেন্ড করব, খুবই ইচ্ছা আছে। আজকে তার বউ ভাত, আমরা যাচ্ছি আজকে বিয়ে বাড়িতে। সারাদিন কি কি করলাম সবকিছুই থাকবে এই ব্লগে। আমি এখন হালকা ফুলকা ব্লাউজ পরে রেডি হয়ে নিয়েছি, একটু পরেই আসবে আমাকে সাজাতে। তোমরা ফুল ব্লগটা ওয়াচ করো, আশা করছি ব্লগটা দেখতে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আমি আজকে আমার দাদার রিসেপশনে, আমার বিয়ের দিন যে রিসেপশনে বেনারসিটা পরেছিলাম এটাই পরবো ভেবেছি, আর কিছু সোনার গয়নাও বের করেছি। ফুল লুকটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। এই মেকআপ আর্টিস্ট চলে এসেছে, আমাকে শাড়ি পরে রেডিও করে দিয়েছে। মোটামুটি দেখো আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার চুল বাঁধা চলছে। আমি চেয়েছিলাম বিয়ে বাড়ির দিনের লুকটা একটু সামনের দিকে সিথি করে চুলটা যেন বাঁধা হয়, সেরকম করেই দিদিরা চুলটা বেঁধে দিচ্ছিল। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এই লুকটা ছিল আমার বিয়ে বাড়ির দিনের ফুল লুক। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। সবাই মিলে রেডি হয়ে নিয়ে লিফটে করে নিচে নেমে গাড়ির কাছে চলে এলাম। যা যা লাগেজ ছিল সেগুলো গাড়ির পেছন দিকে ডিকিতে তুলে দিয়ে গাড়ি চেপে রওনা দিলাম। যেতে আমাদের প্রায় ওখানে সময় লেগেছিল 2 ঘন্টা 30 মিনিটের মতো। 2 ঘন্টা 30 মিনিটের মতো জার্নি করে আমরা পিসির বাড়ি পৌঁছে গেলাম। পিসির সাজানো গোছানো নতুন বাড়িতে ঢুকে খুব ভালোই লাগছিল। যার জন্য এই বাড়িতে আসা, সে কিন্তু আমাদের মাঝে নেই। গত 1 বছর আগে সে আমাদের ছেড়ে চলে গেছে। বাড়িতে এসে গোটা ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমি এই প্রথমবারই পিসির নতুন বাড়িতে এসেছি। বৌদি রেডি হয়ে যেতে বৌদির জন্য যে গিফটটা নিয়ে গেছিলাম সেটা বৌদিকে দিলাম। তারপরে বৌদির সাথে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর মাও একটা গিফট নিয়ে গেছিল বৌদির জন্য, সেটাও বৌদিকে দিয়ে দিল। তারপর মায়ের সাথেও বৌদির একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। দাদাদের বাড়ি থেকে 2 মিনিটের ডিস্টেন্সে ছিল গেস্ট হাউস, যেখানে সন্ধ্যেবেলার রিসেপশনের অনুষ্ঠানটা ছিল। আমরা সবাই মিলে পৌঁছে গেলাম গেস্ট হাউসে। গেস্ট হাউসে ঢোকার মুখে গেটটা খুব সুন্দর করে সাজানো ছিল, আর চারদিকে দেখো অনেক সুন্দর সুন্দর লাইট দেয়া ছিল। গেস্ট হাউসে ঢুকে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা হলো সন্ধ্যেবেলায় দাদা বৌদি রিসেপশনের অনুষ্ঠানের জন্য যেখানে বসবে সেই জায়গাটা, যে সুন্দর বসার জায়গাটা ছিল, ওখানে বসে আমি কিছু ভিডিও করে নিলাম। দিন পর বিয়ে বাড়িতে এসে আমার খুব মজাই হচ্ছিল। আমরা যখন গেস্ট হাউসে পৌঁছেছিলাম তখন দাদা বৌদি আসেনি, সেই জন্য ভালো করে ভিডিও করার সুযোগ পেয়েছি। বিভিন্ন রকম স্টল বসেছিল। কি কি ছিল তোমাদের বলি তাহলে। মকটেল, ড্রিঙ্কস, কফি, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, বেবিকর্ন ইত্যাদি। সেগুলো টুকটাক
খাওয়া দাওয়া করছিলাম, কিছুক্ষণ পরেই দেখলাম আমাদের দেশের বাড়ি থেকে বোনেরা চলে এসেছে। ওরা আসার পর বিয়ে বাড়িটা খুব জমজমাট লাগছিল আর সবার সাথে খুব আনন্দ করব এটা ভেবেই খুব মজা লাগছিল। এর জন্য আমার পিসিমণি একটা সুন্দর হার নিয়ে এসেছিল, সেটাই বৌদির গলায় পরিয়ে দিচ্ছিল। এর মকটেল খেতে খুব ইচ্ছা হচ্ছিল বলে আমি এসেছিলাম এদিকে মকটেল মায়ের জন্য নিতে। মকটেলটা কিভাবে বানানো হচ্ছিল সেই প্রসেসটা আমি ভালো করে দেখছিলাম। মকটেলটার কিরকম টেস্ট করেছে সেটা দেখার জন্য আমি নিজেই প্রথমে একবার ট্রাই করলাম। সব বোনেরা আসতে বৌদির সাথে আমরা বোনেরা মিলে ভিডিও শুট করলাম। অজান্তেই দেখো আজকে সবাই আকাশি কালারের শাড়ি পরেছিলাম। ফ্যামিলির সাথে আমরা সবাই মিলে ভিডিও নিয়েছিলাম একটা। অনেকদিন পর আজকে সবাই মিলে বিয়ে বাড়িতে একসাথে হলাম, খুবই ভালো লাগছিল সবার সাথে আবার অনেকদিন পর দেখা হই। কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে বিয়ে বাড়িটা ভরে যাচ্ছিল লোকে, যে যার মতো ছবি তোলায় ব্যস্ত। তারপরে ভাই বোনেরা মিলে নিচে যেখানে গেটে সাজানো ছিল সেখানে গিয়ে আমরা ভিডিও শুট করলাম। কে কিভাবে পোজ দিয়ে ছবি তুলবে সেটাই ডিসাইড করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। খুব মজা হয়েছে। দেখো তোমরা শুধু এইদিকে ক্যামেরাম্যানের ক্যালি কেমন ভিডিও শুট করছে। আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও শুট করে সুন্দর সুন্দর ফটো তুলে যখন আমরা উপরে এলাম দেখলাম বিয়ে বাড়িটা পুরো কন্যাযাত্রীতে ভরে গেছে। আর বৌদির পার্সোনালি ফটোশুট চলছে বিভিন্ন রকম পোজ দিয়ে। অনেক রাত হয়ে গেছিল, রাত 10:30 11টার মতো বেজে গেছিল। যেহেতু আবার পরের দিন সকালেই আমরা পাঁশকুড়া ফিরবো, সেই জন্য খাওয়া দাওয়া সারতে আমরা ওপরে চলে গেছিলাম। সুন্দর একটা গণেশের মূর্তি দিয়েছিল আর তার পেছনে মেনু লেখা ছিল। কি কি আইটেম ছিল তার মধ্যে তোমাদের কিছু কিছু দেখালাম। নান, তরকা, বাসন্তী পোলাও, মটন কষা। আমার তো সারাদিনই শরীর খারাপ ছিল, আবার রাতে খুব জ্বর চলে এসেছিল বলে কিছুই সেরকম খেতে পারিনি। শাড়ি খুলে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আমার সারাদিন খুব শরীর খারাপ ছিল, সেই শরীর খারাপ নিয়ে আমি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে এত দূর জার্নি করে দাদার বিয়ের রিসেপশনে গেছিলাম। আমার রাত্রেবেলায় জ্বর চলে এসেছিল, জ্বরের ট্যাবলেট খেয়ে নিয়েছি। আর বৌদির বাপের বাড়ি থেকে যে সুন্দর সুন্দর তত্ত্বগুলো দিয়েছিল সেগুলো দেখছিলাম। এসে একটু খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ জিনিস দিয়েছে। ব্লগটা এখানের মতোই এন্ড করছি। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে নেবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, তাহলে আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আজকে আসি, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।